হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব একটা ক্রিস্পি নাটি আর খুব টেস্টি একটা পিনাট বিস্কিট রেসিপি। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে 1 কাপ আর 2 কাপ পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি। কাঁচা বাদামটাকে এবার একটু আমি চাটুতে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। রোস্ট করার ডান। এবার আমি বাদামগুলোকে খুব ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ পরিমাণ এই ভাজা বাদামটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করলাম সেম কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি আর বাদাম এই দুটোরই আমি একটা খুব সুন্দর মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নিলাম। এবার একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে আমি চিনি আর বাদামের এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করব সেম কাপেরই 1 কাপ আর 2 কাপ পরিমাণ ময়দা। আর আমি অ্যাড করব এখানে 1 চামচ আর 2 চামচ গুঁড়ো দুধ। এবার আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণ নুন। এবার আমি দিলাম 1 চামচ আর অল্প একটু বেকিং পাউডার। সব কিছুকে খুব ভালো মতো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করছি ডোটা বানানোর জন্য। এবার আমি ডোটায় কিন্তু জল দিয়ে মাখবো না, এখানে আমি সাদা তেল দিয়ে খুব ভালো মতো করে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য এখানে আমি এই ছোট বাটিরই 1 বাটি পুরো তেল আমি ইউজ করেছি। ডো বানানো একদমই কমপ্লিট। দেখো এখানে আমি কি সুন্দর দুটো পারফেক্ট আমি ডো বানিয়ে নিয়েছি আমার এই পিনাট বিস্কিটের জন্য। একদমই খুব পারফেক্ট, নরম, সফট। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বাদামগুলো তো আগেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তার থেকে আমি 1 কাপ পরিমাণ বাদাম আমি পেস্ট করেছি। আর বাদ বাকিটার মধ্যে আমি 2 চামচ সাদা তিল অ্যাড করলাম। করে বাদাম আর তিলটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। এবার আমি পেপারে কিছুটা অয়েল ব্রাশ করে নিলাম। এবার ডো থেকে অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে অল্প একটু গোল গোল করে তারপরে আমি এটাকে একটু হাত দিয়ে খুব ভালো মতো করে চেপে একদম ফ্ল্যাট করে নিয়েছি। আজকে আমি বিস্কিটটা চৌকো শেপের বানাবো, স্কোয়ার শেপের। ওই জন্য একটা ছুরির সাহায্যে আমি বিস্কিটটাকে চারিদিক থেকে খুব ভালো মতো করে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এখানে আমি। এবার আমি বিস্কিটটাকে বাদাম আর তিলের মধ্যে দিয়ে দেব। পিনাট বিস্কিট তৈরির জন্য বাদাম কিন্তু ম্যান্ডেটরি, সেই জন্য আমি এক সাইডটা খুব ভালো মতো করে তিল আর বাদাম দিয়ে খুব ভালো মতো করে কোট করে নিচ্ছি এখানে। ব্যাস, এটা কিন্তু রেডি একদম। খুব ভালো মতো করে কোটিং দিয়েছি। এবার আমি এক এক করে বাদবাকি সবগুলো বানিয়ে নেব। এখানে সবকটা বিস্কিটই আমি স্কোয়ার শেপে বানিয়েছি, ওই জন্য সবকটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে ভালো মতো করে শেপ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আবারও একটা সাইড কিন্তু আমি বাদাম আর তিল দিয়ে খুব ভালো মতো করে কোটিং করে নিচ্ছি। বিস্কিটগুলোকে আমি কি করে ওভেনে বেক করি সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। এটাও আমি খুব সুন্দর করে আমি বাদাম আর তিল দিয়ে কোটিং করে নিয়েছি। ব্যাস, এবার একটা পাত্রে বাটার পেপারের মধ্যে আমি সব বিস্কিটগুলোকে একটু গ্যাপ করে সাজিয়ে নিয়েছি। সেমভাবে আমি আরও একটা পাত্রে বাটার পেপার দিয়ে তার উপরে বাকি বিস্কিটগুলোকেও গ্যাপ করে সাজিয়ে নিয়েছি। আমি আগেই বলেছিলাম আমি আজকে ওভেনে কুক করব, তার জন্য কড়াইতে কিছুটা জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বিস্কিটের ট্রেটা দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা ছোট লবঙ্গও দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা বাইরে না বেরোতে পারে। 15 মিনিট লো স্টিমে বেক করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিস্কিটগুলো। এইভাবেই কিন্তু আমি বাদবাকি বিস্কিটগুলো একে একে সব বেক করে নেব লো স্টিমে রেখে। ব্যাস রেডি আজকের আমাদের পিনাট বিস্কিট রেসিপি, যেটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুব দারুণ লাগে। চায় লাভারদের জন্য এটা কিন্তু পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।